সুপ্রিয় দর্শক বন্ধুরা, ডব্লিউবি ল্যান্ড সার্ভেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে যে দাদা, ইউডিফিকেটে যখন মৌজা ম্যাপগুলো আমরা ইনসার্ট করছি সেই সময় টিপ ফাইলগুলো আমাদের কিউডিফিকেট থেকে বেরিয়ে আসছে, ওখানে ইনসার্ট হচ্ছে না। এর কি সমাধান আছে সেটা যদি একটু বলেন। তো তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। দেখুন, আমরা যখন অটোক্যাডে কাজ করি না, মৌজামা ইনসার্ট করার সময়, সেই সময় আমাদের জেপিজি ফরম্যাট হোক, টিপ ফাইল হোক বা জেপিইজি হোক, পিডিএফ হোক বা ডিডব্লিউজি ফাইল হোক, কিছু সমস্যা আসে। যখন আমরা মোবাইল দিয়ে কাজ করি কিউডিফিকেট দিয়ে, তখন আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সেই অ্যাপ্লিকেশনটা ভারী ফাইলগুলো রিড করতে পারে না, যার জন্য ওখান থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, তো সেটার সমস্যার সমাধান আমি দেখাবো। তার আগে দেখে নিই। হ্যাঁ, এই হচ্ছে অটোক্যাডের হোম পেজ। এখানে এসেছি, এরপর এখানে আমরা ইনসার্টে যাব মৌজা ম্যাপকে ইনসার্ট করার জন্য। এরপরে ডেস্কটপে আমার ম্যাপটি রাখা আছে, সেখানে যাব। ডেস্কটপ থেকে 128 ধরে এই মৌজাটি নেব। দেখুন, এখানে অরিজিনাল ফাইল কি করে বুঝবেন, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড 0 আছে, ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, এরপরে এখানে স্পেসিফাই অন স্ক্রিন এখানে আনটিক করে এখানে 3960 দিয়ে দেন। ওকে করুন, এখানে ইনসার্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে রেড হয়ে গেছে, তার কারণ হচ্ছে হোমে যান। এখানে দেখুন আমার লেয়ার কি সিলেক্ট করা আছে প্রপোজ ল্যান্ড, তাই রেড হয়ে গেছে। এটা সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি আছে, এখানে অন করুন, দিয়ে হোমে যান, এখান থেকে 0 লেয়ার করে দেন, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। ঠিক আছে, যদি কারো ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে ব্ল্যাক বা আলাদা কালারে কালার করবেন, তার জন্য আপনাকে যেতে হবে অফি এন্টার। অফি এন্টার করে এখানে কালারে যান। এখানে দেখুন কি আমি চেঞ্জ করব, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে যান, সিলেক্ট কালার এখানে লেখা আছে দেখুন। এরপরে টু কালারে যান, এখানে গিয়ে 33,40,44 ওকে করুন, অ্যাপ্লাই করুন, ওকে করুন। দেখুন হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে, ট্রান্সপারেন্সি হয়ে গেছে ম্যাপটা। দেখুন এখানে তো সহজে ইনসার্ট হয়ে গেল, কিন্তু এই জিনিসটাই যখন আমরা কিউডিফিকেট দিয়ে করছি তখন সেখানে ইনসার্ট হচ্ছে না। একবার স্কেলটা চেক করে নিই এখান থেকে। দেখুন 326 ফিট 4 ইঞ্চি আছে, ঠিক আছে। তো কিভাবে সেই টিপ ফাইলটাকে ফরম্যাট চেঞ্জ করে ইনসার্ট করলে কিউডিফিকেটে কাজ করা যাবে, সেটাই আপনাকে আজকে দেখাচ্ছি। তো এর জন্য অটোক্যাডকে আমি অফ করে দেব, কেটে দিলাম। অবশ্যই আমার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন, যার জন্য আমি এখান থেকে ইন্টারনেট কানেক্ট করছি। এরপরে চলে যাব আমি গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে লিখব টিপ টু জেপিজি। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আই লাভ ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ইমেজ। ইমেজ সিলেক্ট করব, কোথায় আছে, ডেস্কটপে আছে, 128.2 ওপেন করব। এখান থেকে কনভার্ট করে দেব, কনভার্ট হচ্ছে।
কনভার্ট হয়ে গেল। এখান থেকে ডাউনলোড করতে হবে। এখন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটা সবসময় জিপ ফাইলে হয়। জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড ফাইলে থাকবে। এই যে আই লাভ জেপিজি জিপ ফাইল আছে। এখান থেকে যে কোনো একটাকে কপি করে নেব, আবার ডেস্কটপে পেস্ট করে দেবো। 128 জিবি। আবার অটোকেট দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। ইনসার্টে যাবো, এটাতে যাবো, ডেস্কটপ 128 জিবি। যেমন ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু হোয়াইট চলে এসছে। দেখুন সেম আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনার কিউডিপি কেটে ফেসবুক পাবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।